নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড়ের কাটলেট। তার জন্য আমি একটা ছোট সাইজে এঁচোড় নিয়ে নিয়েছিলাম। এঁচোড়টাকে এবার কেটে নেব। আর আমি গোটা এঁচোড়টা করব না, আমি আধখানা এঁচোড়টাতে করব। এবার আধখানা ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। ওর সাথে আমি একটা আলুও দেবো, আলুটাও কেটে রেখেছি। এবার কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার কুকারে দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দুখানা সিটি দিয়ে নাবিয়ে ঠান্ডা করে নেব। এবার নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি গ্রেটারে করে কুড়ে নিচ্ছি। এবার এঁচোড়টা কোড়া হয়ে গেছে। এবার আলুটাকেও আমি গ্রেটারে করে কুড়ে নেব। এবার এঁচোড় আলু দুটোই কোড়া হয়ে গেছে। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব। এবার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। আদা পেস্ট দিলাম, রসুন পেস্ট দিলাম 1 চামচ করে, আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ সস দিলাম, টমেটো সস দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ওইগুলো সব মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ওইগুলোকেও ভালো করে একসাথে কষিয়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য একটুখানি টেস্টের জন্য চিনি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ বিট নুন দিলাম টেস্টের জন্যে, আর গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 চামচ ঘি দিলাম, দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নাবিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার ও থেকে কিছুটা করে নিয়ে আমি গোল গোল করে লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। এবার লম্বা করে কাটলেটের শেপে তৈরি করে নিচ্ছি। আবার একটা ওরকম করে দেখাচ্ছি। তো এরকম করে সব করে নিয়েছি। এবার থালার নিচে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছিলাম, যাতে থালার মধ্যে না লেগে যায়।
এবার আমি ব্যাটারের জন্য 2টো ডিম নিলাম, গোলমরিচ গুঁড়ো আর নুন দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর ব্রেড ক্রাম্বস নিয়েছিলাম, গোলমরিচ গুঁড়ো আর নুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নিলাম, নিয়ে এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আমি 2বার কোট করব, আবার একবার ডিমের গোলায় ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এবার একটা হয়ে গেছে, আর একটা আমি ওরম করে দেখাচ্ছি। এবার এরম করে আমি সবগুলো করে নিয়েছি। নিয়ে একটু শেপটা ঠিক করার জন্য আমি একটা ছুরি দিয়ে চারদিকটা ঠিক করে নিলাম। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার সার্ভ করার জন্য রেডি। কতটা সুন্দর খাস্তা হয়েছে দেখুন। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।